এর যখন পরে অর্থাৎ মুরলী সিং সম্পদার পক্ষ থেকে 2 নম্বর ছড়িত পালা মন্তব্য করতে চলেছি। তাই যে আমাদের 2 নম্বর ছড়িতে পালা হলো মহাভারতের খণ্ড থেকে নেওয়া হয়েছে। ওই খণ্ড বইখানির নাম হলো তিনটা হারিয়ে পতিলা। তাই আমাদের ওস্তাদ ওই পালাখানির নাম রেখেছেন প্রভাবতীর জগৎ জেলা হইতে তিনটা হারিয়ে পতিলা। তাই আমাদের ওস্তাদ ওই পালাখানির নাম রেখেছেন তিনটা হারিয়ে পতিলা। তাই এদিকে রাজা ব্রজনা এই ব্রজ ওই দিকে করিতেছে শোনো শোনো বন্ধু, শোনো হে তুমি
ছুমালি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, ওরে ভাই মালি ছুমালি মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা পূর্বাবতী যুবতী বয়স হয়েছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা সকলে স্বয়ম্বর সভা করো আয়োজন। হে মহারাজ আপনার আদেশ আমরা সাধর মাথা পেতে গ্রহণ করে দিলাম। আপনার কথা আমরা ঐক্ষরে করিব পালন। চলন মন্ত্রীগণ, আমরা স্বয়ম্বর সভা করি আয়োজন। এদিকে রাজা ব্রজরামের একমাত্র কন্যায় পর্বতী ও তার দৈব উর্মিলা রূপিণী সখীগণের সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে আগমন। এ বাবুর মা বারে ভাই এ বাবুর ধনী করে গগলি চড়াই দে
এবার তখন কত ফাঁকা বারে বার পিঠা বারে বার কি করলি গো বারে বার আর কি হলো ও দেখো পালাই না রই পাশে রে বারে বার ভালোবাসা সরোবর গাছে রে আজ তোমাকে বড় হাসি খুশি উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? অনেক সখীগণ, তোমরা কি বুঝবে আমার মনের বেদনায়? জানো সখী, আমি এক করছি না অজানা রাজকুমারকে আমি আমার মায়া দিব শক্তি দ্বারায় আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদের দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। পরিবর সখীগণ, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনায় জানাই সখীগণ। পরে রাজনন্দিনী দেখো না, আমাদের মন বলে তোমার মায়া দিব শক্তি দ্বারায় তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখো না রাজনন্দিনী, হ্যাঁ দেবো, আমার মনে পড়েছে ওইটা আমাদের সরোবরে কি ব্রহ্মহংসী খেলা করছে। আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো, চলো সখী করে চলো চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। তোমাদের পরিচয় কিসের জন্য আমাকে ধরতে চাও? পরে বাবা ব্রহ্মহংসী, আমাদের পরিচয় আমি হলাম রাজা ব্রজনাথের একমাত্র কন্যায়, নাম আমার প্রভাবতী। তাই তো ব্রহ্মহংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। হেরাত কন্যায় বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? ওরে বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়ে তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনায় জানাও ব্রহ্মহংসী। হেরাত কন্যায়
ওই তোমার মনের মানুষ রাজকুমারের কি বা নাম, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওই ব্রহ্মহংসী ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবর রাস্তা দিয়ে যাও, তুমি যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে, আমার মন বলে। এই ফেরাত কন্যা, আমি তাহলে আছি রাজকন্যা, আমি তাহলে আছি, আমি তাহলে আছি। একটা দিদি এদিকে শ্রীকৃষ্ণের পুত্র শ্রীতুল্য বোধা শম্ভু ও সাথীগণদের সঙ্গে তারা এই ব্রজপুরের দিকে পড়েছে।
কে কে আমায় রাজকুমার রাজকুমার বলে চিৎকার করে? আমি তো কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার? ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটি অতি সুখবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়ে সবকিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এবার আমি আসি রাজকুমার, এবার আমি আসি, এবার আমি আসি, এবার আমি আসি। কোথায় সেজন? কিসের জন্য আমাকে জীবিকা বহন করেছে? না না না, আমি ছুটে যাই তার কাছে। কে সেজন? আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে তুমি? কিবা তোমার পরিচয়? দেখে মনে হয় কোন রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যায়, নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যায়। একই তুমি ভুল করছো রাজকন্যায়, একই তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। ও ভালোবাসা কি যদি হয়ে থাকে তবে আমি বড় করেছে। ও বাবা, তবে আমি বড় করেছে। তবে আমি বড় করেছে। ও বাবা, তবে আমি বড় ভুল করেছি। রাজকন্যায়, রাজকন্যায়, আমি শুনেছি নাকি তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম পথ স্বীকার করে, তাহলে তুমি কোথা দাও রাজনন্দিনী? আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু নাই, আমি যারা শরীরের গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এ জীবন তোমাকে দিলাম, ও বাবা, তুমি শুধু ভালোবাসা দিও। ও বাবা, তুমি শুধু ভালোবাসা দিও। আজকে চৈতন্য ও গর্ভবতী তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে।
ও বাবা তুমি তো ভালোবাসা ভাই এই যে ওরে ভাই মালি কেছে জীবন জীবনী সরোবরে যেন রাধাকে ছিলেন মিলন হচ্ছে রে ভাই। ওরে ভাই তো মালি তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা পর্বতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে না 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 তাও কি হয়ে রে ভাই চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মানটি জানিয়ে দিই। তোমরা আমার একমাত্র রাজকন্যা পর্বতীর বিবাহ দেওয়ার জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছ কি নাই? না মহারাজ নাই, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ, আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন মন্ত্রী সেনাপতি কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো নাই? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয় আমাদের রাজকন্যা পর্বতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি কি তোমরা এসে যুবক ও বলে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওই মন্ত্রী সেনাপতি ওই মন্ত্রী সেনাপতি চলে যাও ওই নম্বর যুবকে চা ভাবের আমাকে মারতে মারতে নিয়ে আসতো আমার নিকটে। এই তো মহারাজ, এই তো মহারাজ, এই তো যুবক, এই তো যুবক ওপরে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার মন হরণ করেছে। ওরে যুবক, ওরে যুবক, সব কি করে বলো যুবক, কি বা তোমার পরিচয়? মহারাজ মহারাজ আমার পরিচয় মহারাজ, আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার চৈতন্য, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চোরের বংশধর চোরেই হোক। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাসির সুরে যত তপনীদের মনোহরণ করেছিল। ওরে যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মনোহরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি তোমরা যাও এই লম্বর যুবককে বন্ধ করে কারাগারে বন্দী করে নিশ্চিত করে যাও।
আজকে রাজা ব্রজনাথ ত্রিদুন্নপুর ভবতীর গোপন প্রেম স্বীকার করে ত্রিদুন্নকে অন্ধপুর কারাগারে বন্দী করে দীক্ষিত করেছেন। আর এদিকে দেবশ্রী নারদ তিনি হরিগুণ গান গাইতে গাইতে এই ব্রজপুরের দিকে করেছেন আগমন। তোমার লীলা বোঝা বড় দায় প্রভু, তোমার লীলা বোঝা বড় দায়। এদিকে রাজা ব্রজনাথ ত্রিদুন্নপুর ভবতীর গোপন প্রেম স্বীকার করে ত্রিদুন্নকে অন্ধপুর কারাগারে বন্দী করে দীক্ষিত করেছেন। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে তাহলে নিশ্চয় যাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নে তো দিকটা আসেনি প্রভু। তাই তো সকল আমাকে দেবঋষি নারদ বলেই জানে এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যা যা যাই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্পাটি জানিয়ে দিই। আমি যার সহ্য করতে পারি না মন্ত্রী ভাই, আমি মৃত্যুর আগে একটু জলপান করতে চাই ভাই, আমাকে একটু জলপান করতে দাও। ওরে যুবক, জল খাবি? কি জলের থেকে তোর প্রাণ চাই, প্রাণ চাই। রাজকন্যা, রাজনন্দিনী, তুমি আমায় কথা দিয়েছিলে রাজকন্যা, আমার চোখে নাকি জীবনে মরণে শোয়েনে স্বপ্নে থাকবে, কিন্তু তুমি আমাকে একবার এসে দেখে যাও রাজনন্দিনী। দিনের পর দিন চাবুকের আঘাত ফুটাই দিবাটাই ওনা হবে। আমার যে জল বিবাসায় প্রাণ যাই যাই করছে রাজকন্যা, আমায় একটু জল দাও না সাথী, আমায় একটু জল দাও। ও সাথী, রাজকন্যার একবার এসে Baby, I'll be
তখন রাজকন্যায় আর মনে হয় তোমার আমার মিলন হবে না রাজনন্দিনী। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, তুমি এখান থেকে চলে যাও। দাঁড়াও, দিনের পর দিন যা ভোগের আঘাত খুদাইতে বা খাইওনা হারে দিয়ে চলেছ, তবু কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই।
আমার মন থেকে বেরো না জল্লাদ, তুমি আমার মন থেকে ছেড়ে দাও। পর্বতী পর্বতী, তোমার পিতার আদেশ আমাকে শুধু হত্যা করতে হবে। তুমি এখান থেকে দূর হয়ে যাও, এখন না, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও। তোমায় আমি হৃদয় করে বলি জল্লাদ, তুমি আমার বন্ধুকে বেরো না, তুমি আমার বন্ধুকে বেরো না। তোমার পিতার আদেশ আমাকে বিপুলকে হত্যা করতে হবে। তুমি এখান থেকে দূর হয়ে যাওয়ার কথা, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, তোমার এত বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাও পর্বতী, এখান থেকে তুমি দূর হয়ে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও। ওরে জলভাদ, ওরে জলভাদ, এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি মৃত্যু চাই। আমি নারদের মুখে যা শুনেছিলাম তাকে সব সত্যি। কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানি কৃষ্ণ তুমি নিশ্চয় ছুটে আসবে, কিন্তু বৃতুন্য যে ধরছি তাই তো আমি তাকে অতি দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা ব্রজনাথ, ওরে রাজা ব্রজনাথ, বৃতুন্য যদি পরভবতীকে ভালোবেসে দোষী হয় তাহলে পর
গর্ভবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল মৃত্যুর কাছে। সে কি দোষী নয়? ওরে রাজা বলরাম, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। তোমার কোনো রয়েছে শক্তি? ওরে রাজা ব্রজনাথ, ওরে রাজা ব্রজনাথ, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হই আমি তোমার প্রাণে মারতাম। শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি শান্ত হয়ে যাও, আর সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও। শোনো রাজা ব্রজনাথ, শোনো রাজা ব্রজনাথ, শরীরটা বড় বড় মরমর করছে রে বা। শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছি বা, আমি করবার করে প্রণাম করি বাবা, আমি বাঁচিয়েছি কোন রকম। যাই বাবা যাই, আমি বাঁচিয়েছি, যাই আমি বাঁচিয়েছি। রাজা আমাকে রক্ষা করেছি বা, আমি বাঁচিয়েছি কোন রকম। যা দিল না মারি বাপের কিনে গেছে। যাই বাবা যাই, যাই আমি যাই, যাই। আমার দিকে বলছে বাবা, মরাবে তো কি ভাই, আমাকে দমানো লাগছে গো। গেল মা করতে পারবে না, তুমি শান্ত হয়ে যাও। শোনো রাজা ব্রজনাথ, শোনো রাজা ব্রজনাথ, আজ আমি গর্ভবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো রাজা ব্রজনাথ, গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত
মিলিয়ে দিতে চাই।